এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। পিছন থেকে করিস ভাই, ভাই নামলেন উঠলেন একটা ফিলিংস, সেই ফিলিংস হয়েছে সেই সেই না? ঠিক আছে ভাই, আপনার একটু বেশি আর কি কষ্ট বেশি। আপনার সেই একবারে কষ্ট। ভাই আপনার তো পাওই চলে না দেখি। চলবো কেমনে, কাবা শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, ফিলিংস জানতে চাইতেছেন? হ্যাঁ হ্যাঁ খুবই ভালো। উপরে যাওয়ার সময় যে বুঝতে পারবেন যে কেমন পিস্তল, হ্যাঁ, আর যার কারণে যে উঠতে পারবে তার জন্য সফলতা পায়। ধন্যবাদ ধন্যবাদ। আর সে একটু পরে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল, কিন্তু দৌড়ে ফেলছে। গুড, কপালটা ভালো। 6বার আসছে তো, না এত ইয়ে নেই। আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ে উঠছি। ভাই আপনাদের ফিলিংসটা একটু বলেন। ভাই আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং, যা বলার মতো না, অসাধারণ। ওকে ওকে ওকে। আহমদুল্লাহ আশরাফ আর মিজানুর রহমান আজহারি। ওই নিচে ওইটা কি আবার? হ্যাঁ এরকমই কীর্তন বা ওই এই হয়তো। আমরা একটা লাঠি নিছি, এই যে ভাই একটা লাঠি নিছে, যার সাথে ঝগড়া লাগবো বুঝলাম ভালো কেমন লাগে। জানি না, এখন পর্যন্ত এটার ফিলিংস বুঝতে পারতেছি না। তবে যারা উঠে আবার নামে আসতেছে তাদের সবাই ক্লান্ত। তো দেখা যাক আমাদের অবস্থা কি হয়। আমরাও তো একই পরিস্থিতি হব, দেখা যাক কি করা যায়। মেশিন বলে না, তুই হোল্ডার বলতে। হোল্ডার এই যেরকম পাহাড়, এরকম বয়স্ক মানুষ চলছে, তো তার খুব কষ্ট হচ্ছে। আমার দাদি নাইমে গেল, আমার দাদির খুব পরিশ্রম হইতাছে। ভাই ফিলিংসটা একটু বলবেন না? অনেক ভালো ভাই, অনেক ভালো না? ঠিক আছে ভাই, আমিও তাই ভাবতেছি ভাই। সমস্যা নাই। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। এই যে আমাকে জহিরুল দুইটা নিচে যদি কারোর সাথে মারামারি লাগে তাহলে দেখা গেছে যে এই দুটা দিয়ে পিটাবে, এরকম একটা মন মানসিকতা নিয়ে আইছে। ভাই আপনার ফিলিংসটা একটু বলেন। আমার ফিলিংস অনেক ভালো লাগতেছে। ওই উপরে উঠার মন চাইতেছে, আমি জানি না উঠতে পারবো কিনা। তো দেখা যাইতেছে লাল কাপড়, ওই যে লাল কাপড় দিয়ে শোয়ার ইচ্ছা। তার নামে যাইব, তার খুব একান্ত ইচ্ছা। লাঠি দিয়ে একটা খোঁচা দিয়ে মনে যায়। এই তো গিয়ারে কাজ করবে রে, গিয়ারে কাজ করবে। তবে অনেক সুন্দর একটা জায়গা। আমাদের তো পাহাড়ে আসা হয় না। এখনো ফিলিংস আমাদের ভালোই আছে, কিন্তু এই যে রাস্তার অবস্থা আগে দেখে। আর আমাদের স্যান্ডেলি না, এটার মধ্যে কোনো ব্রেক কাজ করে না। ব্রেক নাই, আমাদের ড্রাইভার হাইড্রোলিক আছে। হাইড্রোলিক আছে, কিন্তু আমাদের ব্রেক নাই। মানে আমি নামার সময় খুব নিজেকে খুব অসহায় অসহায় মনে করবো। আগেই আমার হইতেছে যে ভাবতেছে যাওয়ার সময় কি অবস্থা হয়।
এখানে অনেক লোকজন, তো আমরা ওই যে ওই পাহাড়ের চূড়ায় উঠবো। অলরেডি শেষ। আর একটা রাখছি এখন, যেহেতু মোবাইলটা হইতাছে, মোবাইল থেকে নিয়ে আমাদের একটু লাগাই দিব। এই যে এখানে আমরা উঠবো মূলত এই দিক দিয়ে ঘুরা, এই দিকটা দেখা যাক আমরা কোন পর্যায় পর্যন্ত উঠতে পারি। জানি না শেষ চূড়া পর্যন্ত উঠতে পারবো কিনা, তবে চেষ্টা চালিয়ে যাব, যতটুকু সম্ভব উঠবো। আমার অনুভূতি অনেক দুর্দান্ত, কারণ আমি শেষ মাথায় উঠবই, আমি এভারেস্ট জয় করে আসবো। এই যে সবচেয়ে মজার বিষয়, আমাদের মাঝে একজনকে তারা আমরা ধোকাতে আইছি, তারে বলছে আমরা আধা ঘন্টার মধ্যে যে তুমি থাকো, তুমি আধা ঘন্টার মধ্যে থাকো, আমরা 3 ঘন্টার মধ্যে আসতেছি। সেও অন্ধবিশ্বাসের মতো, সে একজন সর্বশ্রেষ্ঠ এই আমাদের সামনে একজন বয়স্ক মহিলা, সে উঠতেছে, জানি না সে উঠতে পারবে কিনা, দেখা যাক সে কোন পর্যন্ত উঠতে পারে। ভাই লাঠিটা একটু সাবধান। খুব পরিশ্রম, দেখা যাচ্ছে যে এর থেকে মাটি কাটাও বলো, এত পরিশ্রম এখানে ওঠা। ভাই আপনার ফিলিংসটা একটু বলবেন? আমার ফিলিংসটা ভাই অন্যরকম, অসাধারণ ফিলিংস, খুব কষ্ট হচ্ছে ভাই, জি, শেষ মাথায় উঠছিলেন? হ্যাঁ প্রচুর প্রচুর গেমে গেছি ভাই, একদম অবস্থা খুবই ভাই বাবা। যাই হোক, আমার সময় আমাদের আমি যে এখানকার মানে এখনো আমরা পুরোপুরি ফিলিংস বুঝতে পারি নাই, তো এখানকার এইটা কি ফল? মন ফল। আচ্ছা, এগুলা কিভাবে বিক্রি করেন? সর্বোচ্চ কত করে গ্লাস? 150 টাকা। 150 টাকা। ও আচ্ছা, 10 টাকা 10 টাকা। আসলে পাহাড়ের সৌন্দর্য অনেক প্রাকৃতিক ভরা। পাহাড় উপরে দেখা যাইতেছে, আসলে উপরে গিয়ে দেখতে পারবো কিনা জানি না, উঠতেছি তো ইচ্ছা আছে। আর ওঠার পথে সবচেয়ে থেকে সুন্দর ভিউ এইটা। আরো ক্লান্ত লাগতেছে, আমাদের অনেক ক্লান্ত বন্ধু পরিমিতে রেখে আসছে, এটা আমাদের ধোকা দিছে আসছে বলবে কে আসে। এটা পাহাড়, আমরা ওই চূড়ায় উঠবো। তো আমরা এখন ওই যে এখানে যাই উপরে যে পরিবেশ কথা স্মরণ করি, আমরা করিম রে মিস করতেছি। দেখি প্রচন্ড রৌদ্র গরম, উপরে উঠে পরিবেশ নাম ধরে ওয়াও, কি সুন্দর ভিউ। এই যে একটা পিচ্ছি দাঁড়িয়ে আছে। রাত্রে ঘুম হয় না।
যান যান উপরে একদম আমার সিঙ্গেল তুলে দাও। এটা সনাতন ধর্মের একটা মন্দির। ও এখানে অনেক কাদা, তো দেখি কিভাবে যাওয়া যায় এখান দিয়ে। প্রচুর প্যাক, এমন প্যাক কি বলবো, সিঁড়িতেও অনেক প্যাক। এই ভাই সাবধান, সাবধানে অবলম্বন করেন। হ্যালো, হ্যাঁ ওই জয়রুল দিতাছি। এই যে মাদার নাম্বার 1। এবারে কি করছে রে? চশমা। এই যে আমাদের আহমদুল্লাহ নামাজ টামাজ পইরা আইছে যাতে স্লিপ না কাটে। আর ওই যে জহিরুল ও তো মাথায় এটা ঝগড়া করবো। আই জহিরুল দা ওই যে কথা কও। খুব ক্লান্ত সবাই, বহার জায়গাটি আছে, বহার জায়গাটি আছে। সবাই খুব ক্লান্ত। তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত আমরা উঠতে পারি কিনা। ও এখানেও একটা দোকান পাওয়া গেছে, দেখা যাক সবাই রেস্ট নেয়, কেনাকাটা করে। তো ওয়াও কি সুন্দর ভিউ দেখেন আপনারা। এখান দিয়ে ওঠাটাই তো খুব কঠিন। দেখা গেছে যে এখানে মাটি আবার স্লিপ, তো এইখান দিয়ে তো ওঠাটা রিস্ক হয়ে যায়। এখানে উঠে পরে